আলুর দাম বাড়ছে। না 5 টাকা যদি বাড়া কি বাড়া বলো না। আলু 20 টাকা বিক্রি করতে গেলে 22-23 টাকা। হ্যাঁ, বেচা কিনি কম, তাছাড়া বাজারও কম। এই অবস্থায় এত তো কিছু নাই। নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা মিরপুর 1 এ নিয়ে এসেছি। আজকে ঈদের 7ম দিন, 3 জুন রোজ বুধবার। বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, বাজারে একেবারে ফাঁকা। আড়তদার ভাইরা বসে বসে ঝিমাচ্ছে আর লেবারের সর্দাররা দাঁড়ায় আছে। আজকে সত্যিকার বাজারটা কেমন যাচ্ছে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ পরবর্তী শুভেচ্ছা, ঈদ মোবারক ভাইজান। ঈদ মোবারক। ঈদ কেমন কাটাইলেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বেচা বিক্রি কি ভালো আছে? না, বেচা বিক্রি তো কম। এখনো শুরুই হয়নি নাকি? না, ঈদ ভাঙা বাজার, এখনো ওইরকম বেচা কিনির কোনো দেখি না। হালকা পাতলা বেচা কিনি। হালকা পাতলা বেচা কেনা। পেঁয়াজের দাম কি আগের মতো না কিছু বাড়ছে? না, পেঁয়াজের দাম আরো কমছে। আরো কমছে? হ্যাঁ। আলুর দাম মনে হয় বাড়ছে না? আলুর দাম একটু বাড়ছে। কি বাড়া বলে? বলে কারণ ওই যে গোলার আলু এখন যেগুলো আসে ওইগুলো একটু নরমাল, আর কোলেস্টার আলু বিক্রি করতে গেলে 22-23 টাকা পড়ে যায়। হ্যাঁ, কিন্তু অনেকে বলছে এটা নাকি পরিবহন কষ্টের দাম বাড়ছে। 20,000 কাছে 35,000 টাকা ভাড়া গাড়ি, যার জন্য এই ভাড়াটা। কিন্তু আলুর দাম বাড়েনি বলে। আলুর দাম এখন দেখা গেল যে একটু ভালো আলু আসলে দেখা গেল 2-1 টাকা বাড়াটা স্বাভাবিক। হ্যাঁ, আজকে বিক্রমপুর বা রংপুরে আলু যাচ্ছে কেমন? আমরা রংপুর ব্যস্ত আছি হইলো আপনার লাল আলু ব্যস্ত আছি 17 আর সাদা 20। সাদা 20, এটা কি গোলার আলু? গোলার। আর যদি হিমাগারের আলু হয় ওইগুলো 22-23 টাকা পড়ে। 22-23 টাকা পড়ে। আর বিক্রমপুরে আলু যাচ্ছে কেমন? আমরা বেশি না, তবে 18 টাকা বিক্রি হয় মনে হয়। আপনার তো বাজারে সেরা মাল পাবনার মাল হাত বাসা বিক্রি করছেন কত? এইগুলো হলো 36 টাকা বিক্রি করছে। সর্বোচ্চ 36, 38 খায় না? না, 36 টাকায় তো বিক্রি হয় না। আর যে আমরা নাকি আশরাফ এই মার্কে কত বিক্রি করছেন? এটা হইলো আপনার 30 টাকা বেচতেছে। কোথাকার মাল এটা? ফরিদপুর। ফরিদপুর। এটাও কি পাবনা? এটাও পাবনা। হ্যাঁ, এটাও পাবনা। আর কত টাকার মাল রাখছেন? এইগুলাই আছে। এগুলাই। বেচা কিনি কম, এই আর জন্য মাল এই নাটোর রসুন এগুলো 65 টাকা বেচতেছে। 65 টাকা। বড় রসুন যাচ্ছে কত বড়? এটা আবার তো নাই, ওইটা আসলে হয়তোবা 85-80 এরকম বিক্রি। এরকম হবে, কিন্তু এখন আসেনি। বাজার একেবারে দম খেয়ে আছে। হ্যাঁ, বেচা কিনি কম, তাছাড়া বাজারও কম। বেচা কিনিও নাই আর ইয়েও হয়। বাজার বাড়ার দরকার কৃষকের সাথে, তাই না ভাই? আর একটু বাড়লে দেখা গেল যে একটু সব দিকে বিবেচনা হিসেবে দেখা যায় যে আর একটু বাড়ার দরকার পেঁয়াজের বাজার। মানানসই হয় পেঁয়াজ আলুতে। এখনো বেমানান জিনিস মানুষ পছন্দ করে না। পছন্দ জিনিস হতে হয়। দাম বাড়লে খায় তখন। হ্যাঁ। এটা হলো বাস্তবতা। আল ইমরান বাণিজ্যালয়, ঢাকা মিরপুর 1। আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন। মোবাইল নাম্বার দিবেন? 0199-722-9649। আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, কি বেচা কি শুরু হয়েছে ঈদের পরে? বেচা কিনি এখনো শুরু হয় না, আমরা টুকটাক বেচা কিনা শুরু হয়েছে আর কি, এই হালকা পাতলা আর কি। আপনারা বলছিলেন ঈদের পরে পেঁয়াজ আলুর দাম কিছু বাড়বে, বাড়তিছে? আলুর দাম বাড়ছে। কি বাড়া বলে? বাড়ছে না 5 টাকা যদি বাড়া কি বাড়া বলো না। না, এটা তো বলে পরিবহন কষ্ট বাড়ছে, এই জন্য বাড়ছে। 5 টাকা যদি পরিবহন খরচ বাড়ছে। কেন 20,000 থেকে বলে 35,000 হয়েছে? আলু 17 টাকা সাদা, আর লাল 16, 13 টাকা 14 টাকা বেচছে এখন। আর পোষা মাল হইলে 13-14 টাকা। আর ঈদের আগে 13-14 টাকা বেচছি। আপনার এখন রাজশাহী আলু কোলেস্টার হলো 22 টাকা, আর লোকালটা 17-18 ভালোটা। ভালোটার তো দাম হইবে ভাই, ভালো জিনিস ভালো ভালো না। পচা দামের কত কই লাভ নাই তো। আপনি এই যে হাট বাসে পাবনা কত বিক্রি করেন? হলো 35-36 এরকম। 2305। আপনার কস্টিং খরচ আছে লগে সব লইয়া টাকা। এই যে ফরিদপুরের মাল কত বিক্রি হচ্ছে? ফরিদপুরের মাল নাই আছে, নাটোর আছে। কত বিক্রি হচ্ছে? 32। নাটোর 32। তারপরে আপনার জিটকার আছে 35-34 এরকম। এই তো বাজার। এই 32। বাজার একেবারে কম না দাদা? পেঁয়াজের বাজার কম, পেঁয়াজের বাজার আগের মতোই আছে, কিন্তু আলু কেজিতে 4-5 টাকা বাড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ কেমন কাটাইলেন? আলহামদুলিল্লাহ। এইনি কাটছে আবার এখানেই কাটছে, এখানেই শুইছেন আর কি। এখানেই আছে। আল্লাহ যাকে যেভাবে রাখে ওইটাই আর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। বাজার কি দেখতে পাচ্ছেন ঈদের পরে? বাজার বাইরে আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বাড়ে নাই, মানে না আগের মতোই চলছে। এই দামে কি কৃষক বাঁচে? এই দামে কৃষক বাজার না বাঁচে এটা তো হারাই কইতে হবে। আমরা কেমন আমরা এই জায়গায় কৃষকের খবর আমরা কইতে পারি, যারা কিনে হারা কইতে ভাই আমরা তো বুঝি, আমরা বুঝি যে প্রেক্ষাপটে যে অবস্থায় এত তো কিছু নাই নাই, মরে গেছে, জমি বিক্রি খেতে হচ্ছে। হ্যাঁ। বিশেষ করে মিস্টার সাত্তার ট্রেডার্সে একেবারে হাঁটাহাঁটি এই রাখি মাল, পাবনা হাত বাসে মাল বিক্রি হচ্ছে কত আজকে?
আচ্ছা 36 টাকা বিক্রি করতেছি। 1 নাম্বার পেঁয়াজ এক নাম্বার। আপনারা নিতে চাইলে একেবারে ফাটাফাটি মাল হাতে বাছাই 36টা নিতে পারবেন। 36। আর এটা কোথাকার পেঁয়াজ? এটা হলো যে এটা হলো যে জিটকের পেজ। জিটকার পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি আপনার এই টাকা কত? 31। 31 টাকা। আর এটাও তো পাবনা নাকি? এটা পাবনা। এটা কত বিক্রি করছেন? একই। আর এই রসুন কত বিক্রি করছেন? 65। 65। আর আলু কত যাচ্ছে আজকে? আলু আছে 18 টাকা। 17 18। 17 টাকা। হ্যাঁ। সাদা লাল লাল সাদা লাল 17 সাদা সাদা। আর হিমাগারি আলু যাচ্ছে কত দাদা? হিমাগার আলু আমরা বেশি। ওই হিমাগারি আলু 22 23 বলে যাচ্ছে। ওর ওর আগাম থেকে আয় নাই বাজারে। বাজারে ওই আলুই নাই। আলুই নাই, দুই একজন বিক্রি করে। ওই ওই ভাই এই বাজার থেকে আসেই নাই। রাজশাহী আলু থেকে আসেই নাই। না অনেকে বলে আইছে দেখি। স্টোরাল এই বাজার থেকে আসেই নাই। হুম। এই বাজার আলু বেচা লাগবে 22 23 টাকা বেচা লাগবে। 22 23 টাকা বিক্রি করতে হবে তাহলে পোষাবে। হ্যাঁ। কারণ 21 টাকা খরচই পড়ছে নাকি? আপনি 20 টাকা আটানা গাড়ি কেনাই কাঁচা আলু। আচ্ছা। কাঁচা আলু কেনাই তারপর বাস দিব তারপর আপনার এই গাড়ি লোড দিয়ে হিসেব করবে কত পড়ছে। আর বংশী আদা বিক্রি হচ্ছে 130 থেকে 35, জিরা আদা বিক্রি হচ্ছে 130 থেকে 35, আর অফ হোয়াইট রসুন বিক্রি হচ্ছে 105 টাকা 100 টাকা, আর হোয়াইট রসুন 120 টাকা বিক্রি হচ্ছে। তেজা মরিচ বিক্রি হচ্ছে ওয়ানলি 370 80, আর দেশাল তেজা মরিচ বিক্রি হচ্ছে 320 টাকা।